আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আমরা করব কি করব না? করব তো। 2 নম্বরে ওয়াকামুস সালাহ, নামাজ আদায় করে, হক আদায় করে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, বান্দা প্রকাশ্যে গোপনে দান করে। কার জন্য দান করে? আল্লাহর জন্য দান করে। পুরস্কার হিসেবে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। ও বান্দারা শোনো, আমার যে বান্দাগুলো এই 3 জিনিসের ব্যবসা করতে পারবে, দুনিয়ায় আমি আল্লাহ ওই বান্দার ব্যবসার মধ্যে লস হতে দিব না, আর আখিরাতে বান্দার এই ব্যবসার যা প্রতিদান আসে, আমি আল্লাহ ওই বান্দার ওই প্রতিদান আমি তাকে বুঝিয়ে দিব। শুধু দিব তাই নয়, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহর অনুগ্রহ থেকে আরো বেশি তাকে বাড়িয়ে দিব। তাহলে তৃতীয় ব্যবসার নামটা কি? আল্লাহর রাস্তায় খরচ করা। এইবার আল্লাহ যে ব্যবসা আমাদের শিখালেন, ওই ব্যবসা করতে আমরা রাজি আছি তো? নাকি শুধু আলোচনা শুনতে রাজি কিন্তু ব্যবসা করতে রাজি না? রাজি আছি আমরা? একটু হাত তুলে দেখান তো কে কে রাজি আছি আমরা। আল্লাহ কবুল করেন। তো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলতেছেন 3 নাম্বার ব্যবসা। বলেন তো, প্রধান যিনি থাকেন, মূল যিনি থাকেন, আলোচনা কখন করেন? শেষে। প্রত্যেক ভালো খাবারটা আমরা খাই শেষে। ঠিক তেমনি আল্লাহ যে এইখানে 3টা গুণের মধ্যে শেষে কোনটা বললেন? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। বলতেছেন আমি আল্লাহর কাছে সবচাইতে দামি ব্যবসা হলো যেটা করতে বান্দার কষ্ট একটু বেশি হয়। টাকা না, একটু বের করতে কষ্ট হয়। এখন আমরা সবাই আল্লাহর এই ব্যবসা করতে রাজি আছি তো? রাজি আছি তো? আচ্ছা, এই মসজিদটা কাদের বলেন তো? মসজিদটা কার? আল্লাহ। আমরা কার? এখন হাসরের ময়দানে আমার বাড়ির মধ্যে টাইচ করা, এসি লাগানো, আর এই মসজিদের অবস্থা যদি এই থাকে, আর আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও বান্দা তোমার ঘরটা বেশি দামি ছিল না আমার ঘরটা বেশি দামি ছিল? কোনটা দামি? কোনটা দামি? এখন বলেন তো, আমার ঘরের চাইতে ওই মসজিদটা বেশি সুন্দর করার দায়িত্ব আমার না অন্য কারো?